এরকম একটা আমি কোট নিয়েছি বা ব্লেজার টাইপ বলা যেতে পারে, এটাও 200 টাকা। এখন এগুলো বেশ চলছে ট্রেন্ডে, বেশ ভালো লাগে এগুলো। এইগুলো না, এগুলো যেখান থেকে আমরা নিয়েছি সেখানে সেল চলছিল, এটা মাত্র 100 টাকা দিয়ে নিছি আমি। তো এটা আমি ওপেন করে ফেলেছি, এবার জাস্ট তোমাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ কৃষ্ণা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সো আফটার লং টাইম আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অ্যান্ড আই গেস তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমরা একটা ট্যুর করেছি। সো এবার আমরা গেছি হিমাচল প্রদেশে, আর সেইখান থেকে আমি কি কি শপিং করেছি সেটাই অ্যাকচুয়ালি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। সো অবশ্যই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। কেন কি ওইখানে না সমস্ত জিনিস ভীষণই চিপ, ভীষণ কম দামে কিনেছি, মানে যেটা একদমই আমাদের এখানে ধরা ছোঁয়ার বাইরে। মানে আমরা এখানে যে সমস্ত উইন্টার মানে জামা কাপড় আমরা যেরকম দামে কিনে থাকি, সেখানে তার হাফেরও হাফ দামে কিনে এনেছি। মানে আমি মানে কি বলবো, এরকম কখনো হয়নি। এত জায়গায় ঘুরতে যাই, বাট এরকম কখনো হয়নি যে ঘুরতে গিয়ে শপিং এর জন্য এক্সট্রা আবার একটা ব্যাগ কিনতে হয়েছে। এটা ফার্স্ট টাইম হয়েছে যে মানে শপিং করে এত ব্যাগ বেড়ে গেছে যে মানে পোটলা পাটলি এত ছোট ছোট হয়ে গেছে যে এটা মানে এমনিতে ক্যারি করা পসিবল হচ্ছিল না, যার জন্য আরেকটা ব্যাগ, বড় দেখে একটা ব্যাগ কিনেছি আমরা। তো সেটার মধ্যে করে সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি। তো ভীষণই এক্সাইটেড আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ কেন কি আমরা জাস্ট আজকেই এসেছি। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর। আজকে জাস্ট আমরা ফিরলাম, বিকেল হলো বাড়ি ঢুকতে ঢুকতে। তো মানে জাস্ট আমি সবকিছু বের করলাম, সবাইকে দেখাচ্ছিলাম। তো ভাবলাম চট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই জিনিসগুলো কিরকম হয়েছে। কেন কি আমি না মানে আমাদের আত্মীয় স্বজনের জন্য কিনেছি, তো সবাইকে দিয়ে দেব। তো দিয়ে যখন দেবো তাহলে তার আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই না? তো সেই জন্য আমি দিয়ে দেওয়ার আগে আমি জিনিসগুলো একটুখানি দেখিনি তোমাদের সাথে, যে কিরকম কালেকশন আমি পাহাড় থেকে করেছি আর কিরকম রেঞ্জের মধ্যে করেছি। তো যাই হোক, আর দেরি না করে, বেশি বকবক না করে শুরু করে দিই আজকের আমার সো কল্ড হল ভিডিও। সবার প্রথমে আমার জিনিস দিয়ে শুরু করে, কেন কি আমার জিনিস সবার থেকে বেশি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একদমই মানে র্যান্ডম বসে গেছি, মানে জাস্ট কিচ্ছু করিনি। লিটারেলি শরীর ভীষণ টায়ার্ড, মানে ঘুমিয়ে পড়ার মতো অবস্থা, এতটা টায়ার্ড। বাট তবুও আমি মানে জাস্ট যাই হোক র্যান্ডম বসে গেছি। তো যদি খারাপ লাগে প্লিজ অ্যাভয়েড, ইগনোর মাই ফেস। এনিওয়ে, তো সবার প্রথমে আমার জিনিস দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে সবারটা দেখাবো কার কার জন্য কি কি কিনেছি। ফার্স্ট অফ অল আমি এই ধরনের কিছু গেঞ্জি চাইছিলাম, মানে এগুলোকে ঠিক কি গেঞ্জি বলে আমি জানি না। আমার এই সমস্ত ড্রেস সম্পর্কে আমার অ্যাকচুয়ালি খুব একটা বেশি নলেজ নেই, বাট আমার খুবই ভালো লাগে। মানে রিসেন্টলি দেখছি কি মানে উইন্টারে, ধরো ওয়েডিং সিজন তো অফকোর্স উইন্টারে বেশি থাকে। তো উইন্টারে যেটা হয় যে শাড়ি পরলে শাড়ির সাথে ব্লাউজ পরাটা, মানে যেহেতু একটুখানি খোলামেলা ব্যাপার থাকে ব্লাউজের, তো মানে উইন্টারে পরার জন্য ভীষণই মানে আনইজি ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য এই ধরনের গেঞ্জিগুলো কিন্তু শাড়ির সাথে ভীষণই পারফেক্ট। মানে এই ধরনের গেঞ্জিগুলো তোমরা এমনিতে তো পরতেই পারবে, প্লাস শাড়ির সাথেও কিন্তু এইগুলো ভীষণই ইজিলি চলে যায়। যার জন্য আমি দুটো কালার কিনেছি, দুটোই কিন্তু শাড়ির জন্য একদম পারফেক্ট। মানে দুটো কালারই শাড়ির সাথে খুব ইজিলি কম্বিনেট করা যায়। তো দেখো, এটা ফুল স্লিভস আর একদম পাতলা, মানে ক্লথসটা দেখতে পাচ্ছ তোমরা, মেটেরিয়াল ভীষণই ভালো। মানে একদম মানে ব্লাউজ হিসেবেও কিন্তু পরা যাবে, এমনি হালকা শীতের জন্য কিন্তু এগুলো খুব ভালো। আর এটার প্রাইস, গেস দ্য প্রাইস, এটার প্রাইস হচ্ছে অনলি 200 রুপিস। মানে এগুলো তোমরা এই ধরনের গেঞ্জি যদি তোমরা পরে থাকো, কে কত টাকা দিয়ে কিনেছো এবং কোথা থেকে কিনেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি কিন্তু কম্পেয়ার করব, ঠিক আছে? কে কোথা থেকে কত দাম দিয়ে কিনেছো এটা কিন্তু কম্পেয়ার হবে। তো অবশ্যই সবাই জানিও। এই দেখো, এইটা গেল, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, মানে ঠিক পুরো হোয়াইট না, মানে অফ হোয়াইট টাইপের, মানে একটু ঘিয়ে, হালকা ঘিয়ের মধ্যে আছে ব্যাপারটা। এই যে এটা হচ্ছে গেল 200 টাকা, অনলি 200। ওকে, সো নেক্সট যেটা আমি নিয়েছি সেটাও সেমই ওটারই মতো, বাট এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটাও ফুল স্লিভস অ্যান্ড এটার নিচটা একটু অন্য ডিজাইন। আমি যদি একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাতে পারি, এটা দেখতে পাচ্ছ নিচটা কিন্তু একটু তোমার মানে কুচি মতো দেওয়া আছে, মানে শর্ট স্কার্ট যেরকম হয় অ্যাকচুয়ালি ওই টাইপের আর কি। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? এটাও মাত্র 200 টাকা, ঠিক আছে? মাত্র 200 টাকায় এগুলো আমি কিনেছি। আচ্ছা, তারপরে যেটা আমি আমার জন্য নিয়েছি সেটা হচ্ছে এই কিউট
সোয়েটারটা, এটাও দেখো এরকম, এটাও অফ হোয়াইটের মধ্যে, বাট এটার ডিজাইনটা আমার ভীষণই কিউট লেগেছে, দেখতে পাচ্ছ সামনে, আর পেছনটা একদমই প্লেন। এটাও এরকম মানে সিম্পল বাট কিউট, ঠিক আছে। এটার আবার সাইড দিয়ে কাটা আছে, একটু জাস্ট সামান্য একটু কাটা আছে। এটা একটু মানে ঢলে হবে, একটু ঢিলা হবে, একটু লং বেশি হবে এটা, বাট এটা আমার বেশ ভালো লেগেছে। এটাও 200 টাকা। নেক্সট হচ্ছে এটাও সেম। এটার মেটেরিয়ালসটা আমি একটু দেখাই, মানে কুশি কাটার কি বলে, কি বলে না, কুশি কাটার ওইসব দিয়ে আর কি মানে বানানো, আমি ঠিক জানি না এগুলোকে কি বলে, ভুল ত্রুটি হলে বলে দিও আমাকে। এই যে এটাও অনলি 200 টাকা, মানে সব 200 টাকায় করে, যদিও সব 200 টাকা না, 300-400 টাকাও চেয়েছে। মানে আমি আবার বার্গেন করাতে ভীষণই এক্সপার্ট, আমি বার্গেনিং করে করে আমি সব কমিয়ে 150-200 এরকম করে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, প্রচন্ড বার্গেনিং করতে পারি। আচ্ছা, তারপরে যেটা আমি নিয়েছি, এটা এই ধরনের কোটগুলোর আমার বহু দিনের শখ, মানে বহু বছরের আমি বলবো। লং যে কোটগুলো হয় না, মানে তোমার ধরো জিন্সের সাথে পরা যায় কিংবা আবার শাড়ির সাথে পরা যায়, মানে আমি সবসময় যে কোনো জিনিস, ড্রেস বলো, জুয়েলারি বলো, জুতো বলো, যে কোনো জিনিস আমি সবসময় এরকম কম্বিনেশনে কিনতে পছন্দ করি, যে একটা জিনিস শুধুমাত্র একটা জিনিসের সাথে আমি ওয়্যার করতে পারবো, ওরকম ভাবে আমি কিনি না। আমি সবসময় এটা ভেবেচিন্তে কিনি যে এই জিনিসটা আমি মাল্টিপারপাস ইউজ করব। প্রত্যেকটা জিনিস আমি যখন কিনি আমি ওই রকম ভাবে ভাবনা চিন্তা করে কিনি। আমি জানি না কার কিরকম ধ্যান ধারণা, ভাবনা চিন্তা, বাট আমার ভাবনা চিন্তা এরকম। কারণ স্বাভাবিক মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে অত পসিবল হয় না যে একটা জিনিসের জন্য একটা জিনিসই বরাদ্দ থাকবে, ওরকম পসিবল হয় না। সবসময় আমি চেষ্টা করি যে মাল্টিপারপাস ইউজের জন্য যে কোনো জিনিস পারচেজ করা। তো যেমন কি এরকম একটা আমি কোট নিয়েছি, বা ব্লেজার টাইপ বলা যেতে পারে, এটাও আমি জানি না কি বলে, আমার একদমই মানে কোনো মানে একদম অগামার্কা আর কি, আমি কিছুই জানি না। তো আমার বাবিও ওখান থেকে পেছনে বসে বসে হাসছে, মানে আমার মামার ছেলে। তো এটার ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে এটা একটু লং, ঠিক আছে, মানে এটা আমি পরলে এটা আমার হাঁটু বরাবর বা হাঁটুর নিচ অব্দি যাবে, ঠিক আছে। এটা সামনেটাই দেখো, বাটনগুলো বেশ সুন্দর ডিজাইনেবল, মানে এটা জিন্সের সাথে লং কোট হিসেবে পরা যাবে, প্লাস শাড়ির সাথে উইন্টারে যখন ওয়েডিং ইনভিটেশন পরে না, তখন ভীষণই প্রবলেম হয় মানে কিছু পরে যাওয়া শাড়ির সাথে। তো এই ধরনের কোটগুলো আই থিঙ্ক ভীষণই পারফেক্ট আর কি, ঠিক আছে। তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি, আমি এটা একটু ক্লোজ করে আগে দেখা এটা কিরকম মেটেরিয়াল। এটা ভীষণই সুন্দর, ঠিক আছে, একটু মানে কি বলবো, গর্জিয়াস ভাইব আছে এটার মধ্যে, বাট এটা ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ সামনে ডিজাইন করা রয়েছে এটা। তো এটার প্রাইস হচ্ছে অনলি 500। এটা মানে ভাবতে পারছো, এটা যদি আমরা আমাদের এখানে কোনো শপিং মল থেকে কিনতে যাই, তাহলে এটার প্রাইস কম করে হলেও 1000, 1500, 2000 নিচে কিন্তু এগুলো পাওয়া যায় না এখানে, ঠিক কিনা তোমরাই বলো, তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কি ধরনের প্রাইসে কেনাকাটা করেছো। আচ্ছা, তো আমার মোটামুটি শেষ, আমার আর সেরকম কিছু নেই, আর আমি খুবই শর্টে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু, বিকজ টাইম খুবই কম। সো এই আর এটা জাস্ট একটা মানে ওই হেয়ার ব্যান্ড টাইপের আর কি, এটা মাত্র 100 টাকা দিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, তারপরে পালবাবুর জিনিস আছে, পালবাবুকে এটা আমি কিনে দিয়েছি, এটা একটা মাফলার, ও দুটো মাফলার আছে ভীষণই আদি গালের, আমার পছন্দ না, তো আমি ওকে এই মাফলারটা কিনে দিয়েছি। এটাও 200 টাকা দিয়ে, হ্যাঁ এটাও 200 টাকা দিয়ে কিনেছি, নাকি 150 টাকা, 150 বা 200 আমি এখন ভুলে গেছি, যাই হোক এটা আমার বেশ পছন্দ হয়েছে, ওরও দেখলাম যে পছন্দ হলো, এটা আমি কিনে দিয়েছি। আচ্ছা, তারপরে এই শার্টটা ও নিজে নিয়েছে নিজের জন্য, এই শার্টটাও ভীষণ সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে, ওরও খুব পছন্দ হয়েছে, ফুল স্লিভ শার্ট এটা, ঠিক আছে। ওর এই ধরনের চেকের শার্টও খুবই কম পরে, তো এই জন্য নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি উইন্টারের জন্যই, মানে উইন্টার ছাড়া এটা পরতে পারবে না, এটা একটু মোটা কাপড় আছে, সামারে এটা একদমই পরা যাবে না, ঠিক আছে। তো এটার দাম পড়েছে হচ্ছে 400, যেহেতু এটা মোটা কাপড় ভীষণই হেভি, এটা উইন্টারের জন্য একদম পারফেক্ট, তো এটার দাম এই জন্য বেশি, মানে বেশি বলবো না, ওইগুলোর তুলনায় বেশি, বাট এমনি দাম ঠিক আছে 400 টাকা এটা, ঠিক আছে। পালবাবুর আচ্ছা আরেকটা শার্ট আছে, ওকে, পালবাবুর আরেকটা শার্ট আছে, এটা আমি আর খুলে দেখাচ্ছি না যেহেতু প্যাকেট করা আছে এখন অবধি। আচ্ছা, এইখানে একটা ব্যাপার বলে দিই, এখানে দেখো 3টে দেখতে পাবে তোমরা এখানে, একটা তো এটা দেখালাম পালবাবুর, আর এখানে দুটো দেখতে পাচ্ছ,
ঠিক আছে, দুটোর মধ্যে এটা হচ্ছে গেঞ্জি আর এটা হচ্ছে শার্ট। এই দুটো আমি নিয়েছি, একটা আমার বোনের ছেলের জন্য আর একটা আমার ভাইয়ের জন্য। তো জানি না, আমি ওদেরকে জাস্ট দিয়ে দেবো, ওদের যার যেটা পছন্দ হবে ওরা সেটা নিজেরা ডিসাইড করে নিয়ে নেবে। আর এখানে যেটা বলা সেটা হচ্ছে এইগুলো না, এগুলো যেখান থেকে আমরা নিয়েছি সেখানে সেল চলছিল। কিরকম সেল, মানে একটা কিনলে হচ্ছে 300 টাকা আর দুটো কিনলে 500 টাকা, এরকম টাইপ মেবি কিছু একটা ছিল। তো সেই জন্য আমরা মানে লুটিপুটে নিয়েছি। তো দুটো 500 টাকা নিয়েছে এইগুলো, মানে দুটো 500 টাকায়, মানে ভাবতে পারছো শার্ট বা গেঞ্জি এই টাইপের, এটা মানে ভাবাই যায় না। তো এই আর কি, এইরকম ভাবে আমরা কেনাকাটা করি। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা আমার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই যে এখানে দুটো টুপি দেখতে পাচ্ছ, একটা ব্লু অ্যান্ড একটা রেড। ব্লুটা আমি আমার জন্য নিয়েছি অ্যান্ড এটা ওকে ওকে সোয়া। এই যে এই টুপিগুলো হচ্ছে এইরকম, এখন এগুলো বেশ চলছে ট্রেন্ডে, বেশ ভাল লাগে এগুলো। আমার যদিও টুপি আছে অনেক, বাট আমি দেখলাম যে এই টাইপের টুপিগুলো এখন বেশ চলছে, আর আমার এই টাইপের টুপি নেই, তো এই জন্য আমি নিলাম। এগুলো নিয়েছে কত করে জানো? 150 করে, হ্যাঁ এগুলো 150 করে নিয়েছে। আর ওকে, এইটা যেটা নিয়ে, এটা আরেকটা যেটা, সেটা একটা দিদির জন্য নিয়েছি, মানে পালবাবুর কলিগের ওয়াইফের জন্য নিয়েছি এইটা। ওর দিদির জন্য রেড নিয়েছে আর আমার জন্য ব্লু নিয়েছি। তারপরে হচ্ছে এইটা একটা গেঞ্জি কাম সোয়েটার, গেঞ্জি বলা যেতে পারে, মানে শীতের জন্য অ্যাকচুয়ালি। এটা দেখতে পাচ্ছ বেশ কিউট কিউট বাচ্চা বাচ্চা, ওই যে সামনে বসে আছে একটা বাচ্চা, ওটা হচ্ছে আমার মামার ছেলে, ও বেড়াতে এসছে আমাদের বাড়িতে, তো ওর জন্য নিয়েছি এটা। আর এটা ও পরেও দেখেছে, ওর একদম পারফেক্ট হয়েছে, আর ওর এটা বেশ পছন্দ হয়েছে, তাই না? পছন্দ হয়েছে না তোর? সত্যি তো? আচ্ছা, এইটার দাম পড়েছে কত জানো? এই বাবিরটা জানো কত পড়েছে? 250। বাবিরটা পড়েছে 250। দেখ কত সস্তায় তোর দাদাভাই তোকে দিয়েছে। এইটার দাম হচ্ছে মাত্র 250 টাকা। 250 টাকা দিয়ে, মানে 200-250 টাকা দিয়ে শীতের কেনাকাটা আমরা করেছি। আচ্ছা, এখানে আমি আরো দুটো জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এখানে দুজোড়া সক্স নিয়েছি, দেখতে পাচ্ছ। আমার মনে হয় তোমরা মানে কতটা ভালো, কতটা মানে উইন্টারের জন্য, মানে হেভি উইন্টারের জন্য কতটা পারফেক্ট এই সক্সগুলো, তোমরা নিশ্চয়ই ক্যামেরাতে দেখেই বুঝতে পারছো। ভীষণই মোটা, ভীষণই মোটা, ভীষণ কমফোর্টেবল। দেখছো উলগুলো দেখো, জাস্ট ভীষণ কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল, মানে আমি জাস্ট কি বলবো, এগুলোর দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছ নিচটা আবার দেখো এরকম কি বলে এগুলোকে, মানে কাজ করা আছে যাতে স্লিপ কেটে না পড়ে যাওয়ার একটা ব্যাপার, সেটাও দিয়ে দিয়েছে। আর দেখো কতটা মোটা, মানে এগুলো একদম মানে হাঁটু অবধি চলে আসবে আর কি। মানে এগুলো অ্যাকচুয়ালি বয়স্কদের জন্য, তো মানে আমার বাবা মার জন্যই আর কি নেওয়া। আমার বাপের বাড়িতে মানে ভীষণ ঠান্ডা, ঠিক আছে, ওখানে শীত বেশি, তো ওই জন্য ওনাদের জন্য নিয়েছি। আমাদের তো প্রয়োজন হয় না এত মানে বড় বা এত হেভি মোজার প্রয়োজন হয় না আমাদের, তো এই জন্য ওনাদের জন্য নিয়েছি। তো এই, ও সরি, এগুলো দামগুলো বলে দিই। দামগুলো হচ্ছে কত করে জানো নিয়েছি? এগুলো 150 করে। 150 করেও না, আমি 140 করে নিয়েছি। এমনিতেই তারা 200 টাকার এগুলো তারা দাম কমিয়ে অলরেডি 150 টাকা করে প্রাইস ফিক্স করেছে, সেখান থেকে আমি আবার কমিয়ে 140 করে নিয়েছি। ঠিক আছে, এইগুলো দেখতে পাচ্ছ কতটা মোটা, ভীষণ ভালো। দেখো এক একটার সাইজ দেখো, মানে এসে দেখো কত মোটা। ঠিক আছে, গেল। আচ্ছা, তারপরে লাস্ট কিছু জিনিস দেখায়, সেটা হচ্ছে কি দুটো শাল নিয়েছি। এগুলো ভীষণ সুন্দর। মানে আমি একটু খুলে দেখাই ভালো করে, তাহলে বুঝতে পারবে। এই যে এইরকম দেখা যাচ্ছে কিনা কি জানে, যাই হোক। আরেকটা আছে, সেটাও প্রায় একই রকম, হালকা জাস্ট চেঞ্জ আছে ডিজাইন, বাট একই, মানে জাস্ট হালকা ডিজাইন চেঞ্জ আছে। এগুলোর দাম পড়েছে হচ্ছে 300 করে। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে ওখানকার কি বলবো, বিখ্যাত বলা যেতে পারে। তো এখানে একটা নিয়েছি আমার দিদার জন্য আর একটা আমার বাবার জন্য নিয়েছি। ঠিক আছে, গেল। আর কি দেখাবো? ও কিছু জুয়েলারি আছে। আচ্ছা, আগে কি গোপুর জিনিস দেখাবো? গোপুর জিনিসগুলো আগে একটু দেখতে, সবার লাস্ট দেখাবো। আচ্ছা, গোপুর জিনিস সবার লাস্টে দেখাবো। গেস দ্য প্রাইস, মানে এইগুলোর প্রাইস তোমরা জাস্ট একবার বলো কমেন্ট করে। আমার মুখ থেকে প্রাইসটা শোনার আগে তোমরা আগে একটু কমেন্ট করে এসে বলে যাও ওগুলো কিরকম প্রাইসে হতে পারে। ওকে, তো এই চুড়িগুলো তোমরা দেখো আগে। তো এটা আমি ওপেন করে ফেলেছি, এবার জাস্ট তোমাদেরকে দেখাবো।